আমাদের আসলে একটা শিল্প অঞ্চল, আপনারা জানেন এখানে লক্ষ লক্ষ লোকজনের বসবাস। তো আমরা প্রথমত এই যে খেলার মাঠটি দেখতেছেন, এই খেলার মাঠটি একটা পরিত্যক্ত ডুবানালা ছিল। তা আমরা চিন্তা করলাম যে যেহেতু আমাদের এখানে লক্ষ লক্ষ লোকজনের বসবাস, আমাদের ছেলেমেয়েরা ভাই বোনেরা যারা আছে তাদের একটা খেলার পরিবেশ নাই। এখন দিনে দিনে আমাদের ছেলেমেয়েরা মনে করেন স্কুল কলেজের পরে তারপরে বেকারত্ব সময়ের মধ্যে এই খেলাধুলার জায়গা সংকলনের কারণে তারা দেখা যাচ্ছে এই মোবাইলের দিকে আসক্তি হচ্ছে এবং মাদকের দিকে তারা আসক্তি হচ্ছে। সেই চিন্তা ভাবনা থেকে প্রথমত সারোয়ার হোসেন আকল এই ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর উদ্যোগ নিল যে এই পরিত্যক্ত জায়গাটা যেহেতু এভাবে পড়ে আছে, এটা 10 থেকে 15 ফিটের মতো এটা গভীর ছিল। তো তারপর আমরা আকুলের এই পরামর্শক্রমে আমরা এলাকার সকলের সহযোগিতা নিয়ে আমরা এটার একটা বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা জাতীয় পর্যায়ে খেলার উপযোগী মোটামুটি করে আমরা যতটুকু সম্ভব হয়েছে আমরা আমাদের নিজস্ব উদ্যোগে এই অঞ্চলের যারা মানুষজন আছে সকলকে সাথে নিয়ে আমরা নিজস্ব উদ্যোগে আমরা এই পর্যায়ে আমরা নিয়ে আসছি, যাতে আমাদের মূল লক্ষ্যটাই হলো যুব সমাজকে, ছাত্র সমাজকে, যারা কাজের অবসরে যারা বিভিন্নভাবে তারা সময়টা কাটায় তারা যাতে এই মোবাইলের দিকে মাদকের দিকে আসক্তি না হয়ে খেলাধুলার দিকে ডাইভার্ট হয়, সেই জন্য আমরা মূলত এই প্রোগ্রাম এই কর্মসূচি শুরু করেছি। এবং আমাদের যে আজকের যে অনুষ্ঠান যেটা হচ্ছে, আজকে উদ্বোধন হতে যাচ্ছে বিপিএল ট্যাপ বল বিপিএল, আজকেই সারা বাংলাদেশে আমরা প্রথম এটা করতেছি। তো আমরা এটার মাধ্যমে সারা দেশবাসীকে আমরা একটা মেসেজ দিতে চাই, যারা প্রত্যেক অঞ্চলেই যদি এরকম একটা প্রোগ্রাম এই কর্মসূচিগুলো যদি হাতে নেওয়া হয় তাহলে ইনশাল্লাহ আমরা একটা সুষ্ঠু, একটা সুন্দর, সুস্থ একটা জাতি হিসেবে আমরা দেশকে গঠন করতে পারবো এই স্পোর্টসের মধ্য দিয়ে। কাজেই আমি চাবো যে এগুলো আসলে করতে যেয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা প্রথমত যেভাবে শুরু করছিলাম যে আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের এই মাঠের পাশেই আমরা ছোটো একটা শিশু পার্কও করেছি এবং সাঁতারের জন্য একটা সুইমিং পুলও করা হয়েছে ছোটো আকারে, যাতে এখানে ছেলেমেয়েরা তাদের সাঁতার শিখতে পারে। তা আমরা যে উদ্যোগগুলো নিয়েছি আমরা মনে করেছিলাম যে আমরা নিজেরাই হয়তো বা সহজভাবে এটা সকলের সহযোগিতা নিয়ে করতে পারবো। পরে দেখা গেল যে বিষয়টা আসলে অনেক কঠিন এবং জটিল, এবং এর জন্য আসলে রাষ্ট্রীয় কিছু পৃষ্ঠপোষকতা যদি থাকতো তাহলে ইনশাল্লাহ আমরা আরও ভালো করতে পারতাম। আমরা আশা করব যে ইনশাল্লাহ রাষ্ট্রের পক্ষ থেকে এই সমস্ত কর্মযজ্ঞের জন্য অবশ্যই আমাদের কিছু সহযোগিতা এবং বাংলাদেশে যারা এই প্রোগ্রামগুলো করবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কিছু সহযোগিতা করার আহ্বান আমি জানাবো আপনাদের মাধ্যমে। আমাদের সারা দেশ থেকে 8টি টিম অংশগ্রহণ করবে। আজকে আমাদের খুলনা বিভাগ এবং আমাদের স্বাগতিক গাজীপুরের খেলা আজকে উদ্বোধন হবে এবং ধারাবাহিকভাবে আমাদের খেলাগুলো চলবে। আগামী 8 তারিখের মধ্যে আমাদের ফাইনাল খেলা ধারাবাহিকভাবে চলে, হয়তো 7 তারিখ আমাদের একদিন গ্যাপ থাকবে, 8 তারিখে ইনশাল্লাহ আমাদের ফাইনাল খেলা হবে। আর খেলা নিয়ে যে নিরাপত্তার কথা আপনারা অনেকে বলেছেন, আমাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে। আমাদের গাজীপুর এসপি মহোদয় উনিও সক্রিয়ভাবে স্বতঃস্ফূর্তভাবেই করে আসছেন। আমাদের ডিসি মহোদয় নলেজে আছেন, আমাদের র্যাব 1-এরই আছেন, সেনাবাহিনীরই আছেন, ফায়ার ব্রিগেড সহ। এবং আজকে আমাদের অনুষ্ঠানে যে সভাপতি, বিশেষ করে মানে প্রশাসনের বাইরেও আমরা প্রায় 1000 ভলেন্টিয়ার সভাপতি হিসাব দিয়েছেন। আমাদের সবিপুর বাজার থেকে যেইগুলো আছে রোডগুলো আমরা 1 ওয়ে করে দিয়েছি এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে। আমাদের যারা আসবে তাদের ব্যবস্থাপনার জন্য কী ধরনের ব্যবস্থা? আমাদের বাইরে থেকে যারা টিম আসবেন এবং অনেক টিমের দেশের বাইরের প্লেয়ারও আছে এবং এদের থাকা খাওয়ার সুব্যবস্থা আমরা করে দিয়েছি রাঙামাটি ওয়াটারফ্রন্টে। এবং দূর দূরান্ত থেকে যারা এখানে খেলা দেখতে আসবেন তাদের থাকা খাওয়ার জন্য আমরা একটা হোটেলের সাথে জয়েনে গিয়েছি। ওরা অল্প টাকার মধ্যে তাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে। কাজে বাংলাদেশে যে যেখান থেকে আসুক ইনশাল্লাহ যাতায়াতও সহজ হবে, তাদের থাকা খাওয়ার জন্য এতটা টেনশন করতে হবে না ইনশাল্লাহ। আমরা আশা করছি উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচে প্রায় 1 লক্ষ প্লাস লোক এখানে আমরা করতে পারবো ইনশাল্লাহ।